বহু বছর আগেকার কথা। অসুররাজ হিরণ্যকশিপু ব্রহ্মার কঠোর তপস্যা করে এমন এক বর আদায় করে নিলেন যা তাকে কার্যত অমর করে দিয়েছিল। তার দম্ভ আকাশ ছোঁয়ালো। সে ঘোষণা করল, এই জগতে কোনো ভগবান নেই, আমিই একমাত্র ঈশ্বর। কিন্তু তার নিজের ঘরেই ছিল তার সবচেয়ে বড় শত্রু, তার ছোট ছেলে প্রহ্লাদ। প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর পরম ভক্ত। দিন নেই, রাত নেই, তার মুখে শুধু একটাই নাম, ওম নমো নারায়ণায়। হিরণ্যকশিপুর রেগে আগুন। নিজের ছেলেকে মারার জন্য সে পাহাড় থেকে ফেলে দিল, বিষ খাওয়ালো, এমনকি বোন হোলিকার আগুনের মাঝেও বসিয়ে দিল। কিন্তু প্রতিবারই প্রহ্লাদ অলৌকিকভাবে বেঁচে ফিরল। সেই ভয়ঙ্কর সংখ্যা। একদিন ক্রোধে ফেটে পড়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে তার প্রাসাদের এক বিশাল স্ফটিক স্তম্ভ দেখিয়ে গর্জে উঠল, তোর ভগবান যদি সব জায়গায় থাকে, তবে কি এই স্তম্ভের ভেতরেও সে আছে? প্রহ্লাদ শান্ত স্বরে উত্তর দিল, হ্যাঁ পিতা, তিনি এর ভেতরেও আছেন। অট্টহাসি দিয়ে হিরণ্যকশিপু তার গদা দিয়ে সজোরে সেই স্তম্ভে আঘাত করল, আর ঠিক সেই মুহূর্তে এক বিকট শব্দে পুরো রাজপ্রাসাদ কেঁপে উঠল। মনে হলো যেন পৃথিবী দুভাগে ফেটে যাবে। স্তম্ভ ভেঙে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর মূর্তি। তিনি মানুষ নন, আবার পশুও নন। সিংহের মতো কেশর আর মাথা, কিন্তু শরীরটা বিশাল এক মানুষের মতো। চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। তিনি ভগবান নৃসিংহ।